building effect একবার কিছু বোঝা। হ্যাঁ, তার একটু এক মিনিট। কমপ্লেক্স হয়ে গেছে, কম্পাউন্ড না। ও সরি, কম্পাউন্ড। আচ্ছা, তো এখানে জিনিসটা হলো, টপিকটা হলো ইন্টারন্যাশনাল। শুরুতে একটা কথা বলি, আমরা যখন পিটির মানে রাইটে সেটা লিখতে যাই, তখন আমাদের এক ফার্স্টে মাথায় আসে হলো 20 মিনিটস এর মধ্যে আমরা লিখতে পারবো কিনা। তারপরে করি কি, স্টার্টিং ডেতে আমরা চেষ্টা করি যে উইথিন 20 মিনিটস এর মধ্যে যে কোনো মূল্য আমাদের শেষ করতে হবে। আমরা আমাদের ডেলিভারের দিকে ফোকাস দিই না, আমরা আমাদের ইমপ্রুভমেন্টের দিকে ফোকাস দিই না, যার কারণে হয় কি যে ওইটা করতে যে আমরা পারি না, পরে হতাশ হয়ে যাই। হ্যাঁ, আমাদের আগে ইজি থেকে শুরু করতে হবে, ইজি থেকে শুরু করে আস্তে 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 কমপ্লেক্সের দিকে যেতে হবে, আস্তে আস্তে কঠিনের দিকে যেতে হবে। যখন আমরা ইজি গুলো আস্তে আস্তে পারবো, তখন অটোমেটিক্যালি আমরা কঠিন গুলো পারবো। আগেই ওই যে 20 মিনিট টার্গেট করে যদি আমরা প্রিপারেশনটা শুরু করি, তাহলে আমাদের হতাশ হতেই হবে। আগে নিজের ক্যালিবারটা ডেভেলপ করতে হবে, দেন আমাদের ওইটা হওয়ার পরে ফ্রি হ্যান্ড রাইটিং যখন অটোমেটিক্যালি আলহামদুলিল্লাহ হয়ে যাবে, মনে হবে যে নিজেকে ফিল করতেছেন যে না, আমার ফ্রি হ্যান্ড রাইটিংটা মানে ইনশাল্লাহ মানে মানে আই এম ওকে, দেন আপনি ই করতে পারেন আর কি, আমার বাকি সাইডে মুভ করতে পারেন। আচ্ছা, এখানে কোশ্চেনটা হলো ইন্টারন্যাশনাল ট্রাভেল ইজ চিপার অ্যান্ড মোর কনভিনিয়েন্ট দেন এভার। মানে আন্তর্জাতিক, এটার বাংলা হলো আন্তর্জাতিক ভ্রমণ মানে আগের থেকে সস্তা এবং সুবিধাজনক, এটাই। হ্যাঁ, ডু দ্য অ্যাডভান্টেজেস অফ দিস আউটওয়ে দিস ডু দ্য অ্যাডভান্টেজেস অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, মানে এর সুবিধা কি অসুবিধার চেয়ে বেশি কিনা, এরকম টাইপ। তো যখন আমরা এরকম মানে কোশ্চেন দেখবো, আমরা পজিটিভ নেগেটিভ দুইভাবে লিখতে পারি, বা পজিটিভ কথাও লিখতে পারি বা নেগেটিভ কথাও লিখতে পারি। মানে এক কথা হলো কি, আমাদের মাথায় যেরকম মানে যেটার ইনফোর রেশিওটা বেশি থাকবে, আমরা ওটাই বেশি লিখবো, ওইটা বেশি লেখারই ট্রাই করবো। হ্যাঁ, তারপরে তো এই কোশ্চেনের উপর এখানে যে আপনাদের কাছে যেটা চাইছে ওটার উপর ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি কি বলছে। তো এখানে যেহেতু বলছে অসুবিধা কি সুবিধা কি অসুবিধার চেয়ে বেশি কিনা, তার মানে আপনি এখানে বডি ওয়ানে সুবিধাও লিখতে পারবেন, বডি টু তে অসুবিধাও লিখতে পারবেন। মানে এখানে সুবিধা অসুবিধা দুটাকে আপনার তুলে ধরতে হবে। আচ্ছা, শুরুতে আমি যদি এটাকে বাদ দেই, হ্যাঁ, আমার আগে ফার্স্ট অফ অল শিখতে হবে। এখন আমরা অনেকে করে কি, এই লাইনই তুলে দিই, এর কখনোই করা যাবে না, এটা ভুলেও করা যাবে না। আমরা ফার্স্ট অফ অল শিখতে হবে এই লাইনটাকে, মানে এখানে কি বলছে, আন্তর্জাতিক ভ্রমণ মানে আন্তর্জাতিক ভ্রমণ আগের থেকে সস্তা এবং সুবিধাজনক কিনা। হ্যাঁ, এটা বলছে। তো এখন আমি যদি এটাকে ট্রাই করবো বিভিন্ন ভাবে করার বা অন্যভাবে করার, মানে বিভিন্ন সেন্টেন্স অনেক স্ট্রাকচারে, তো ফার্স্টে কিভাবে লেখা যায়, ধরেন আমি বলি নিচে যদি লিখি, এটা প্যারাফ্রেজ যদি করি, আমি সবই দেখাবো ইনশাল্লাহ, একটু ওয়েট। ভাইয়া কাইন্ডলি একটু সবাইকে একটু মিউট করে দিলে আপনার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাইতাম। ওকে ভাই, আমি করে দিচ্ছি। সবাই একটু নিজ দায়িত্বে মিউট করে রাখবেন, আমাকে একটু আমার দিকে ফোকাস দিতে দেন, আমার জন্য এই মিউটের দিকে ফোকাস দিতে না হয়, কেমন? তাহলে আমি ডিস্ট্রাকশনে পড়ে গেলে পরবর্তীতে আমি ক্লাস নিতে পারবো না। তো আমাকে আপনারা একটু হেল্প করবেন, কেমন? দ্য ট্রাভেল অফ গুগল হ্যাজ, আচ্ছা এটা পরে যাই। আচ্ছা, এখানে ইন্টারন্যাশনাল ট্রাভেল ইজ চিপার অ্যান্ড মোর কনভিনিয়েন্ট দেন এভার, এখানে টপিকটা কি, মেইন টপিকটা কি? ইন্টারন্যাশনাল ট্রাভেল, রাইট? ইন্টারন্যাশনাল ট্রাভেল। আচ্ছা, এটা যেহেতু মেইন কনসেপ্ট, তাহলে আমি এটাকে এইভাবে তো লিখতে পারি, মানে মেইন দ্য ট্রাভেল অফ ইন্টারন্যাশনাল লিখতে পারি কিন্তু, ওকে। তারপরে আর কি লিখতে পারি, দ্য ট্রাভেল অফ ইন্টারন্যাশনাল। আচ্ছা, আবার লিখতে পারি হলো
the number of TRA he travel which was international ইন্টারন্যাশনাল আচ্ছা ইন্টারন্যাশনাল আচ্ছা এই একটা টপিক। আচ্ছা এখন আমি যদি এখানে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাভেল মানে যা এটা মানেও তা এটা মানেও তা এক সেম। আমি যদি আবার আরেকটা ওয়ার্ড নেই বা আরেকটা যেমন যদি নেই দেখানোর জন্য বিফ কনজাম্পশন। বিফ মানে কি গরু মাংস। বিফ কনজাম্পশন আচ্ছা beef consumption আচ্ছা beef consumption the consumption of beef আচ্ছা এটাকে আবার কি লেখা যায় the amount of beef which was এখানে হুইচ দিতে পারেন দ্যাটও দিতে পারেন দিতে পারেন দ্যাটও দিতে পারেন আচ্ছা তো দ্য নাম্বার অফ আচ্ছা এটা হলো কথা। তো আমি যদি এটাকে যদি এইভাবে লিখি is cheaper হলো সরি the travel of international is cheaper and more convenient than ever হলো কিন্তু আচ্ছা তারপরে আচ্ছা আমি যদি এখন এই সেন্টেন্সটাকে অ্যাকচুয়ালি আমাদের টার্গেট হলো আমি জাস্ট খালি মেইন এটা এটা কি শিখাইলাম আমি মানে আপনি মেইন টপিক আপনি জাস্ট শুধু খুঁজবেন এটা হলো মেইন টপিক। এইখানে মেইন টপিকটা কি ইন্টারন্যাশনাল ট্রাভেল রিলেটেড কথা বলছে তার মানে ইন্টারন্যাশনাল মেইন টপিক যেটা আমি ইন্টারন্যাশনাল ট্রাভেলকে নিয়ে আমি যেহেতু বলছে আমি ওইটাকে আর কি ধরে আমি 3টা লাইন লিখছি। এটা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন আর মেইন এক্সাম হলে এটা যখন প্র্যাকটিস করবেন মেইন এক্সাম হলে আবার এভাবে লিখে লিখে করতে পারেন ওটা মাথার ভিতরে অটোমেটিক্যালি বসে যাবে। তো এটা বাসায় প্র্যাকটিস করে করে নিজের ব্রেনের ভিতরে এরকম স্ট্রাকচার করে নেবেন। যেমন এই যে একটা কমপ্লেক্স সেন্টেন্স এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সটা কিভাবে শিখবেন ওটা একটু ইউটিউব ঘাটাঘাটি করে এই যে কমপ্লেক্স সেন্টেন্স এখানে প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে কি হয় একটু আপনারা ঘাটাঘাটি করে শিখে নেবেন কেমন। আচ্ছা তো এখানে আচ্ছা এখন আমি যদি এই সেন্টেন্সটাকে প্যারাফ্রেজিং করি মানে প্যারাফ্রেজ বলতে সেম জিনিসই থাকবে আমার জাস্ট শুধু চেঞ্জেস আনতে হবে তাহলে আমি কি লেখা যায় এখানে একটু ট্রাই করি the the travel of international sorry the TRA the travel of international না লিখুন global লিখি travel of global has is become more affordable DLA affordable and is easier then past দেন পাস্ট লিখতে পারেন কম্পেয়ার উইথ পাস্ট লিখতে পারেন দুইটা লিখতে পারেন মানে এটার সেন্টেন্স কিন্তু পুরাটা সেম। আচ্ছা এটা আমি শিখাবো ওয়েট এটা যদি আমি আরো লিখি সেম ভাবে কি লেখা যায় ভাই আমি একটা বলবো হ্যাঁ শিওর
ভাই কমপ্লেক্স ওয়ার্ড না ইজির মধ্যে বলেন, হ্যাঁ যেন আমরা Uh, বলেন। Going overseas is currently more budget and friendly and hassle-free than it has even been. আচ্ছা আচ্ছা, এটা একটু পরে লিখি আমরা, হ্যাঁ আমি আরো কিছু লিখি আমার মাথায় যেটা আসছে ওটা আমরা একটু পরে লিখি, শেষের দিকে লিখি। আচ্ছা দাঁড়ান, দা সরি এটা লেখা যায় TRAVELING 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 abroad is now easier and less expensive। আমি কিন্তু লেস এক্সপেন্সিভ লিখতেছি, মানে কম এক্সপেন্সিভ। এক্স মানে আমি বুঝাচ্ছি যে এটা কম, খরচ কম, বাট আমি এক্সপেন্সিভ ওয়ার্ডটা ইউজ করতেছি। এরকম কিছু কিছু জিনিস এক্সপেন্সিভ কম্পেয়ার উইথ, বা এখানে আপনি দেনও লিখতে পারেন, বিফোর বিফোর অথবা পাস্ট দুইটা লিখতে পারেন। ওকে, তারপর আরো কি লেখা যায়? লেখা যায় কি লেখা যায়? Traveling is now easier। আচ্ছা আচ্ছা পাইছি। এখানে the number of travel এটাকে যদি নেই, আচ্ছা number of travel which was the number of travel which was international, sorry which was international, which was affordable, which was affordable at the global platform, compare it in previous time। আচ্ছা বুঝছে, এখানে একটু ঝামেলা গেছে। আচ্ছা তো আমি যে কোনো একটা লাইন নিয়ে আমি এখান থেকে শুরু করতে পারি। আচ্ছা যে কোনো একটা লাইন আমি এটা নিয়ে শুরু করি, লেখা শুরু করি। আচ্ছা এটা এখন ফার্স্টে আমরা এইভাবে যখন প্র্যাকটিস করব, এটা হলো এখন আমাদের ব্রেন স্টর্মিংটা খুবই খুব ইম্পর্টেন্ট, যে এটা দিয়ে আমি কি লিখতে পারি। আমি জাস্ট শুধু এটা নিয়ে প্যারাফ্রেজিং লাইন লিখি, রাইট? প্যারাফ্রেজিং লাইন লিখলাম যে এই লাইনটাকে আমরা কিভাবে আর অন্যভাবে, এই চারটার মিনিং কিন্তু সেম, এটা দিয়ে যেটা বোঝায় এই বাকি চারটা দিয়েও সেমটাই বোঝাচ্ছে, মিনিংটা সেমই দিচ্ছে। আমাদের ফার্স্টে এই জিনিসটাকে আয়ত্ত করতে হবে, তারপরে আমাদের রাইটিংটা যখন লিখবো, রাইটিং এ আমাদের একটা প্ল্যানিং করতে হবে যে আমরা এভাবে এভাবে লিখবো বা এভাবে এভাবে আগাবো। তো ব্রেন স্টর্মিং বলতে এই ট্রাভেল রিলেটেড, ইন্টারন্যাশনাল ট্রাভেল রিলেটেড পজিটিভ নেগেটিভ আমাদের দুইভাবে ব্রেন স্টর্মিংটা করতে হবে। ব্রেন স্টর্মিংটা বলতে কি বোঝায়, মানে ব্রেন স্টর্মিংটা কিভাবে করতে হবে এটা আমি শেখাচ্ছি। ব্রেন স্টর্মিংটা হলো আমাদের মানে থিঙ্কিংটা, আমাদের প্ল্যানিং, কোনো কিছু শুরু করার আগে সেটা প্ল্যানিং মাফিক হলে সেটা জিনিসটা গোছানো হয়। আচ্ছা ব্রেন স্টর্মিংটা যদি ধরি, পজিটিভ কথা যদি বলি, এখানে ব্র্যাকেট দিয়ে লিখি পজিটিভ, পজিটিভ সাইডটা।
আচ্ছা, ফার্স্টে কি লেখা যায়? ফার্স্টে লেখা যায় ইন্টারন্যাশনাল ট্রাভেলটা অ্যাকচুয়ালি কেন ইউজ হয়? ট্রাভেলের জন্য, সরি, ভ্রমণের জন্য, ট্যুরের জন্য, ওয়ার্কের জন্য, স্টাডি, পড়াশোনার জন্য। হ্যাঁ, এরকম রিলেটেড জন্যই তো ইন্টারন্যাশনাল ট্রাভেলটা অ্যাকচুয়ালি ইউজ হয়, রাইট? তো এখানে কি লেখা যায়? আমি এখানে যদি লিখি ইন্টারন্যাশনাল টিআরএ ট্রাভেল দিয়ে আমি এখানে লিখতে পারি কি ওয়ার্ক আর স্টাডি। ওয়ার্ক আর STUDY, ওয়ার্ক আর স্টাডি। আচ্ছা, তারপরে নেওয়া যায় কি? লোয়ার কস্ট, হ্যাঁ জি ভাই, আরেকবার বলেন। লোয়ার কস্ট, হ্যাঁ, লোয়ার কস্ট, অ্যাফোর্ডেবল, ওই Spend জিনিসটা leisure time যে হয় না মেইন ভাই না? পয়েন্টগুলো, হ্যাঁ জি ভাইয়া, আপনার ভাইয়া। Spend leisure time. হ্যাঁ, দাঁড়াও আরো লিখি। উম আচ্ছা, এটা দেখা যায় না, পিপল ক্যান এক্সপ্লোর মেনি তারপরে লেখা যায় ভিজিট টু ফরেন কালচার। হ্যাঁ, পিপল ক্যান এক্সপ্লোর মেনি কালচার বা ফরেন কালচার, দুইটাই হয়, লিখলাম আর কি। New environment. হ্যাঁ, আমরা এই দুইটা নিয়ে লিখলাম। আচ্ছা, এই দুইটা নিয়ে লিখি আবার। তারপরে যদি লিখি, নেগেটিভ সাইড কি লেখা যায়? অনেক কিছু লেখা যায়। কস্ট অফ মানি, তারপর হচ্ছে হ্যাঁ, টায়ার্ড লেটার। এক সাইড দিয়ে একটা দিয়ে মানে অ্যাডভান্টেজ দিয়ে সাইডটা লিখলে হবে না? না, এখন গ্লোবাল কানেক্টিভিটি তো হয়। হ্যাঁ, গ্লোবাল কানেক্টিভিটি হয়। ওয়েট, লিখতেছি, গ্লোবাল কানেক্টিভিটি, এটা সুন্দর ওয়ার্ড। গ্লোবাল কানেক্টিভিটি, এটা সুন্দর একটা পছন্দের একটা ওয়ার্ড। টেকনোলজি অ্যাডভার্টাইজমেন্ট, ভাইয়া শুনেন, আমি বলি, হ্যাঁ লিখতে পারেন, কিন্তু কথা হলো আমাদের কিন্তু মানে এই জিনিসটা, মানে মেন মেন যে জিনিসগুলো আমাদের ওগুলোর উপরে থিঙ্কিং করতে হবে। হ্যাঁ, আপাতত আমি যে তিনটা নিছি এই তিনটাই এনাফ, এই তিনটা নিয়েই লিখবো। ওকে, আমাদের আর দরকার নেই, এত সময় তো পাবো না অ্যাকচুয়ালি। দেখা গেল যে এগুলো দেখ বললে 10, 12টা, 15, 20টা অনেক কিছু বের করা সম্ভব। ওকে, বাট আমরা এত এক্সপ্লোর করতে যাব না। হ্যাঁ, তারপরে কি করা যায়? নেগেটিভ সাইড কি বলা যায়? কার্বন ইমিশন বলা যায়, যে বেশি মানে ইয়ার, মানে কি বলে, বিমান বেশি উঠানামা করার কারণে যে বেশি মানে সাউন্ড পলিউশন, সাউন্ড পলিউশন হচ্ছে, তারপরে এয়ার পলিউশন হচ্ছে, এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে। আমি যদি এই দিকের দিকে একটা ফোকাস দিই তাও কিন্তু হচ্ছে। আমি এখানে wait a minute, তারপরে ভাইয়া গ্যাস এমিশন or হ্যাঁ গ্যাস ইমিশন হচ্ছে। গুড, আদনান দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ইন্টারন্যাশনাল ট্রাভেল এর মধ্যে কি যাচ্ছে? কার্বন ইমিশন। কার্বন ইমিশন, আচ্ছা কার্বন ইমিশন যায়। তারপরে কি বলা, ফ্লাই ফ্রিকোয়েন্টলি, মানে ঘন ঘন বিমান উঠতেছে নামতেছে এরকম একটা, রাইট? কি কিউ ইউ এন কিউ ইউ এন টি আর বাই ফ্লাই ফ্রিকোয়েন্টলি, কি হলো আবার? আচ্ছা, ফ্লাই ফ্রিকোয়েন্টলি। আচ্ছা, এটার কারণে কি প্রেসার অফ গ্লোবাল ইকোসিস্টেম হচ্ছে? আচ্ছা, প্রেসার অন গ্লোবাল ইকো
SYS SYS ecosystems আছে, প্রেসার অফ গ্লোবাল ইকোসিস্টেমস। তারপরে কি যাচ্ছে, তারপরে আমরা অনেক সময় সাফার করি না, যে মানে এজেন্সি আমাদের টাকা নিয়ে ধানাই পানাই করে, এদিক সেদিক করে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাভেলের মধ্যে অনেকে সাফার করে, অনেকে এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, তো ডিসঅনেস্ট এজেন্সি গুলা যেগুলো আছে, তো তারাও কিন্তু এটার উপর ভালো একটা ইফেক্ট ফেলে নেগেটিভ সাইডের মধ্যে। তার মানে আমি এখানে কি লিখতে পারি, এটাও তো হবে, ফ্লাইট লেন্দি হয়। হ্যাঁ ফ্লাইট লেন্দি হয়। আপু একটা জিনিস কি, আমরা ওইরকম জিনিসই থিঙ্কিং করব যেটা নিয়ে আমরা ইজি ভাবে আমরা মানে মাইন্ডকে রিল্যাক্স করে এক্সপ্লোর করতে পারবো। মানে এমন কোনো জিনিস, আমি সবাইকে বলতেছি, এমন কিছু জিনিস নিব না, নিলে কিন্তু অনেক নেওয়া যায়। আমার মাইন্ডকে এরকম ভাবে আমাকে কন্ট্রোল করতে হবে যেন আমি যে ওয়ার্ডটাই নেই, ওই ওয়ার্ডটা যেন আমি খুব সুন্দরভাবে মানে কি করা যায়, মানে লিখতে পারি, ওটা নিয়ে সুন্দরভাবে লিখতে পারি। ওটার মধ্যে যেন আমার কোনো কমপ্লেক্স ওয়ার্ড মানে ইউজ করতে যেন না হয়, মানে বেশি কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করতে না হয়। কারণ যদি আমি ওরকম ওয়ার্ড থিঙ্কিং করতে আমার তো একটা ওয়ার্ডের জন্য তো আমি টাইম ওখানে বসে থাকার তো সময় নেই মেন এক্সাম হলে। তো যতটুকু সিম্পল ওয়েতে আমাদের মানে সবকিছু মেনটেন করা যায়, হ্যাঁ এদিকে আমাদের ফোকাস থাকতে হবে। ওকে, তারপরও অনেকে প্র্যাকটিস খুবই হাই, ভালো থাকবে, তো তারা নিতে পারেন, সমস্যা নেই। আর একটা ভাইয়া পয়েন্ট অ্যাড করা যায়, যেমন টিকিট সিন্ডিকেট। হ্যাঁ টিকিট, এটা তো এটা ইন্টারন্যাশনাল, এটা সবচেয়ে বেশি মানে হ্যাঁ ইন্টারন্যাশনাল ট্রাভেলের মধ্যে। বেশ কিছুদিন আগে কিন্তু একটা হয়েছে বাংলাদেশেই, নাম বলতেছি না, ডিসঅনেস্ট এজেন্সি টিআইসি টিকিট। আচ্ছা, স্টুডেন্টরা এখনো জয়েন করতেছে, ক্লাসের মাঝখানে ডিস্ট্রাকশন। আচ্ছা, তো আমরা এগুলো নিয়ে যতটুকু আগানো যায় আমরা আগাই, কেমন? ফার্স্টে আমরা কি বলছি, লেখা দেখা যাচ্ছে, যদি আরেকটু বড় করি, এভিয়ন দেখা যাচ্ছে? একটু বড় করে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ একটু দেখা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তো ফার্স্টে তো আমরা এগুলো দেখবো, তাই না? এগুলো আমরা একটু নোট করে নিন। হ্যাঁ, তারপরে আমাদের মেইন টপিকটা হলো ইন্টারন্যাশনাল ট্রাভেল ইজ চিপার এন্ড মোর কনভিনিয়েন্ট দেন এভার। আচ্ছা আচ্ছা, এটা একটা টপিক, এটা তো এই টপিকের উপর বেস করে আর কি। আর এখানে আমি র্যান্ডম একটা নিয়েছি, তো সেটাকে আর কি কিভাবে লিখতে হয় এটা আমি দেখাই দিলাম। এটা আপনি যে কোনো কিছু। আচ্ছা, আর এই যে ট্রাভেল, এটা হলো মানে আমাদের মেইন টপিকটা, এটার উপর বেস করে আমরা চারটাকে প্যারাফ্রেজ করছি, কিভাবে কিভাবে প্যারাফ্রেজ করছি এটা এখানে। আর ওইটার উপর বেস করে আমরা ব্রেন স্টর্মিং করছি, এখন আমরা লিখবো কিভাবে লেখা যায়। ওকে, আমি এটাকে প্যারা করে কি লিখবো নাকি? হ্যাঁ হ্যাঁ মানে প্যারা প্যারা করে লিখবো নাকি, মানে এসেতে সব সময়? হ্যাঁ অবশ্যই প্যারা করে লিখতে হবে। বডি 1, বডি 2, ইন্ট্রোডাকশন, এগুলো সব প্যারা করে। ভাইয়া আমি তো এখন জয়েন করছি, একটু নতুন করে বুঝিয়ে দিলে ভালো হয়। লিখবো ভাইয়া, প্যারা ফেস করে যে লিখবো, ওইখানে হ্যাঁ কি শিফটে কোনটা শিফটে টিপ দাও তো নিচে নামতো, এটা কি একটা শিফট দিব ইয়া দিব নাকি দুইটা দিয়া নিচে দিয়ে? একটা ইন্টারেক্ট, মোস্ট প্রবাবলি আই থিংক ইন্টারে প্রেস করতে হয়, রাইট? ইন্টারে প্রেস করতে একটা দিলে তো মানে এটা নিচেই থাকতেছে, মানে একটা দিলে তো লাইনের Enter. নিচেই থাকতেছে বরাবর, কিন্তু একটা প্রেস করুন, দুইটা প্রেস করার দরকার নাই। ওকে, দেখা যাচ্ছে দুইটা প্রেস করলে একটু সুন্দর দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু দরকার নাই, একটা প্রেস করবেন। কিন্তু সমস্যা হবে দুইটা দিলে না না ভাই? না, সমস্যা হবে না, সমস্যা হবে না। এটা ওই ট্যাব অ্যাপ দিয়ে লেখা যায়, ট্যাব দিলে একটু যে ভিতরের দিকে চলে গেল লেখাটা। আচ্ছা, তারপরে এখন আমরা মেইন ইসে আসি। তো আমরা এখানে কোনটা নেওয়া যায়, কোন সেন্টেন্সটা সবচেয়ে বেশি পছন্দ হয় আপনাদের, কোনটা নিব? স্টার্টিং লাইন আমাদের, আমরা আগে ইন্ট্রোডাকশনটা লিখি, এটাই নেই। জি ভাই। আচ্ছা, এখানে কম্পেয়ার উইথ, আচ্ছা এটা নেই, 24
আচ্ছা, আমি যে টেমপ্লেটটা আর কি ইউজ করব, এটাতে মনে করেন ছোট ছোট লাইন আর কি ইউজ করব। তো তেমন একটা টেমপ্লেট এখানে লাগানো হবে না। ওইটাই আমি, আমার কাছে আছে ওটা, আমি আমার চোখের সামনেই আমি লিখে রাখছি, মানে ফোন থেকে আমি লিখতেছি। আমি সবাইকে পরবর্তীতে টেমপ্লেটটা দিয়ে দিব, কেমন? However, we need to also focus on the sig- the significance significance of the matter and it the- it are the- yeah, deserve a better discussion. That's okay. Therefore, we need to explore further as there is a say that so many this. Okay, আমাদের ইন্ট্রোডাকশনটা শেষ, কেমন? তো আমি বডি ওয়ানটা শুরু করব। বডি ওয়ানে আমার স্ট্রাকচারটা কি হবে, আমি এটা আগে স্টার্টিং লাইনটা লিখে তারপর আমি বলে দিচ্ছি। টু begin with, we would like to focus on roles of, আচ্ছা, টু বিগিন উইথ we would like to focus on, এখানে কি দিব? ওই যে আমরা শুরুতে লিখছি না, টপিক, মেইন টপিক, এই মেইন টপিকটা দিব। দ্য ট্রাভেল অফ ইন্টারন্যাশনাল লিখতে পারি, ইন্টারন্যাশনাল ট্রাভেলে দিতে পারি, বা যেটা মনে চায় এটা দিতে পারি। এখানে দিলাম হলো, আচ্ছা এত বেশি না বলে আমি এখানে ট্রাভেল দিলাম। begin with, এরপরে আমরা একটা সিম্পল সেন্টেন্স লিখবো, তারপরে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখবো, হ্যাঁ, তারপর একটা ফর এক্সাম্পল দেব। এখন আমরা সিম্পল কমপ্লেক্স কিভাবে করা যায়, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি করা হয় বা কেমনে কি, এটা কিন্তু আমাদের শিখে নিতে হবে। আমরা যদি না জানি তাহলে কিন্তু আমরা পারবো না, কেমন? তো আমাদের এগুলার দিকে আগে ফোকাস দিতে হবে। তো ট্রাভেল, ওই যে একটু আগে যেটা লিখলাম, হুইচ ট্রাভেল, হুইচ ওয়াজ, আচ্ছা এটাকে আমরা এখন এখান থেকে ট্রাভেল, এটা নিয়ে নিই। Which was affordable platform compared with previous time. Okay. তারপরে দেখা দেখি আবার যদি লিখি,
এটা হলো টেমপ্লেট। টেমপ্লেটের কতটুক আমি এটা আর কি দেখাই দিব। which shows a significant role in every single CTS aspects. Okay. এখন আমি বললাম না, এই যে আমার একটা সিম্পল সেন্টেন্স নিতে হবে। সিম্পল সেন্টেন্স নেই। সিম্পল সেন্টেন্সটা কি নেওয়া যায়? নেওয়া যায় কি? আচ্ছা, INTERNATION, আচ্ছা এখানে নেই INTERNATION, international travel is becoming more popular. কিসের জন্য ইন্টারন্যাশনাল ট্রাভেল ইজ বিকামিং মোর পপুলার? work or study? Popular for work or study. আচ্ছা, সিম্পল সেন্টেন্স শেষ। একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখবো। আমার কিন্তু আগেই আমার কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স শিখে ফেলতে হবে, এটার স্ট্রাকচারটা জেনে ফেলতে হবে। ওকে, তো দেখা যায় একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখি। গ্লোবাল, এখানে কি লিখছিলাম যেন? ট্রাভেল পিপল আর এক্সপেরিমেন্টাল। আচ্ছা, কনভিনিয়েন্ট। আচ্ছা, একটু লিখে নিই। অলদো, এটার উপর আগে লিখে নিই, এটাকে আরেকটু এলাবোরেট করি। মোর পপুলার এন্ড, আচ্ছা, অলদো global travel is cheaper and convenient and now more student মোর স্টুডেন্ট এন্ড জব সিকার লেখা যায় না ভাই? চুজিং, হ্যাঁ, জব সিকারও লেখা যায়। স্টুডেন্ট আর জব ক্যান্ডিডেট চুজিং। তো স্টাডি, যদি স্টাডি নিয়ে কথা বলতেছি, স্টাডি স্টাডি অ্যাব্রড। আচ্ছা, স্টাডি অ্যাব্রড। ওকে, although children know more confident study abroad. আচ্ছা, এটাকে যদি আমি আরেকটু লাগাই, people can explore many culture. ওকে, এটা লাগানো যায়। এখানে যদি লাগাই as well as people can explore many cultures that were, মানে একটা সময়ে that were difficult to reach, মানে যেখানে এক সময় পৌঁছানো খুবই কঠিন ছিল, এরকম টাইপ আর কি। হ্যাঁ, দিলাম লাগিয়ে। ওকে, আচ্ছা, বুঝতেছেন সবাই? এবার
এভরিওয়ান ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, কমপ্লেক্সও গেল। আমরা এখন নিব ফর এক্সাম্পল। আচ্ছা, ফর এক্সাম্পল কি নেওয়া যায়? যে কোনো একটা ফর এক্সাম্পল নেই। দা কালচার। আচ্ছা, এখানে মানে একজন মানুষ যখন ইন্টারন্যাশনালি ট্রাভেল করে তখন কিন্তু বিভিন্ন কালচারের সাথে ইউজড হয়, অনেক কালচারের সাথে ইউজড হয়, পরিচিত হয়, অনেক হয়তো নিউ ফ্রেন্ডস ক্রিয়েট হয়, রিলেটেড একটা ফর এক্সাম্পল দেওয়া যায়। নট ব্যাড। লাইফ ইজ ইজি। Cultures. TAIS cultures. For example, the cultures of different people and talking with them are gaining OWLETG knowledge when people travel. যখন মানুষ, এখানে এটাও কিন্তু একটা বলা যায় যে যেহেতু when মানে people travel। এখন এখানে অনেকের কাছে এই জিনিসগুলো একটু কষ্ট লাগতেছে বা কমপ্লেক্স লাগতেছে, যখন আপনারা একটু আয়ত্তে চলে আসবে এই জিনিসগুলা তেমন একটা কঠিন লাগবে না। আচ্ছা, আমরা তো বেশ কিছু লিখলাম। টপিকটা যদি এখান থেকে এখানে যদি একটু নেওয়া যায় তাহলে খারাপ হয় না। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কার কি কোশ্চেন আছে একটু বলেন এভরিওয়ান। বুঝতে পারতেছি ভাইয়া, আমি একটা কোয়েশ্চেন আসছিল হ্যাঁ ভাইয়া বলো। এর বিষয়ে বলতেছি ভাইয়া, আমি ফ্রি হ্যান্ড যখন রাইটিং লিখি তখন দেখা যায় যে মানে কন্টেন্টে 6 আসে, বাট ওই যে গ্রামারে তারপর স্পেলিং এ আর কি 0 অনেক সময় চলে আসে। মানে এটাতে মেইন এক্সামে কোনো সমস্যা হবে না? এখন কথা হলো কি, অ্যাপিউনি, আলফা, পিটার্স, গুরুলি, থার্ড পার্টি যে অ্যাপগুলো আছে এগুলার মার্কিং দেখে হতাশ হলে এটা বোকামি ছাড়া কিছু না। এরা উল্টা পাল্টা মার্কিং করে, এটা আমরা সবাই জানি। তারপরও দিন শেষে গিয়ে আমরা ওখানে যেই আমরা বিশ্বাস করি অ্যাকচুয়ালি যে না ওরাই রাইট। এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল, এটা করা যাবে না। আমি তো চাইলে অ্যাপিনিতে বা আলফাতে ঢুকে লিখতে পারতাম, আমি তো এখানে এসে লিখতেছি কেন? বাট ভাই আমার আর কি মিস্টেক হয়ে যায় আর কি, গ্রামারে মিস্টেক হয়ে যায়, তারপর হ্যাঁ, স্পেলিং এ হয়ে যায়, টাইপিং এ মিস্টেকের কারণে আর কি অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো বলতেছি আর কি মেইন এক্সামে এই যে 4 মার্ক মানে আমরা দেখতে পাই আর কি, এই 4 মার্ক যদি নাও আসে তারপরও কি কোনো সমস্যা হবে আর কি, মানে কন্টেন্টের মানে দিকে ওই যে বা ভোকাবুলারি মার্কটা আর হলো স্পেলিং এর মার্কটার কথা যেটা, রাইট? জি জি, এই আচ্ছা আচ্ছা, 4 ওই যে মার্ক আর কি কাটা দেওয়ার পরও কি কন্টেন্টে যদি ভালো আচ্ছা মনে করেন ঠিকঠাক রাখি তাইলে কি বাকি মার্ক গুলা কি আসবে এই 4 মার্ক ছাড়া আর কি? আচ্ছা আচ্ছা, ভোকাবুলারি মার্কটা হয় কি যে আমি ভোকাবুলারি মার্কটা যদি বলি, ভোকাবুলারি মার্কের কথা, এটা ভুল হবেই। ওকে, দুই একটা স্পেলিং ভুল হবেই, ওইটার দিকে ফোকাস দেওয়া যাবে না। আমার মেইন ফোকাস থাকতে হবে কন্টেন্টের দিকে। কন্টেন্টে আমি যত ভালো করতে পারবো আমার মার্কটা তত বিল্ড হবে। ভোকাবুলারি জি তারপরে স্পেলিং ওইটার দিকে ফোকাস দেওয়ার দরকার নাই, কেমন? জি ভাইয়া, ওইটাই আর কি, হ্যাঁ হ্যাঁ, যে স্পেলিং আর ওইদিকে রাইটিং গ্রামারে এটা অনেক একটা বেশি ভুল হয়ে হবে। যায়। তারপর আবার হবে কি, এক্সামেরও একটা প্রেশার আছে, এক্সামের প্রেশার মেনটেন করে
এই জিনিসটা আর কি আসলে একটু টাফ, কেমন? জি জি আচ্ছা আচ্ছা, এইখানে আমি যে কয়েকটা আমি টেমপ্লেটের মধ্যে লিখছি এটা আমি শেষে দেখা দিই কোনটা কোন টেমপ্লেট। তো আমি বডি 2 তে যাই। বডি 2 তে আমার ব্রেনস্টর্মিং করে কি নিছিলাম হলো ইন্টারন্যাশনাল ট্রাভেল, কার্বন ইমিশন, ফ্লাই ফ্রিকোয়েন্টলি, প্রেশার অন গ্লোবাল ইকোসিস্টেম, ডিসঅনেস্ট এনএসটি, টিকিট সিন্ডিকেট। আচ্ছা আচ্ছা, তো কি বলা যায়? অন দা আদার হ্যান্ড, international travel has, on the other hand, international travel has some weakness. Any weakness? ড্রব্যাক দেওয়া যায় না? ড্রব্যাক ড্রব্যাকটা আমরা একটু পরে ইউজ করি, ড্রব্যাক বা ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে সাম উইকনেস বা ড্রব্যাকস, ড্রব্যাকস নট ব্যাড। আচ্ছা, এরপরের লাইনে ড্রব্যাকস ইউজ করবো। উইকেট বানান কি ঠিক আছে? WEAK EAK এ হবে। ও আচ্ছা, সরি, weaknesses as well. On the other hand, international travel has some weaknesses as well. আচ্ছা, আমি শুরুতে একটা সিম্পল সেন্টেন্স লিখছি, একদম সিম্পল সেন্টেন্স। ওকে, আচ্ছা, তারপরে one major, কি বলা যায় এটাকে, costly one major drawbacks লিখি। ডিআর ড্রব্যাকস বানানটা আমি মাথায় আসতেছে না ভাই, বানানটা যদি একটু বলতেন। BACK BSc এস হবে না? drawbacks হ্যাঁ drawbacks yes Drawbacks is that I see test global লিখি, global travel contributes to higher carbon emission. Higher carbon emission as more people fly frequently. যেহেতু more people fly frequently, as more people fly frequently due to lower cost. Due to কেন frequently lower cost, air pollution, air pollution and ঠিক আমরা কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করব, বাট যে কমপ্লেক্স ওয়ার্ড আমাদের মাথায় আছে এরকম কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করব। মানে কমপ্লেক্স ওয়ার্ড ভুল করার থেকে, মানে কঠিন ওয়ার্ড যেটা অ্যাডভান্স ভোকাবুলারি, ভুল করার থেকে সহজ ওয়ার্ড লেখা অনেক ভালো। অ্যাডভান্স ওয়ার্ড লিখতে গিয়ে যদি ভুল করি তাহলে ওখানে মার্ক কমে আসবে। ওকে, আমরা সেই জন্য সেভ জোনে রেখে আমরা ওয়ার্ড গুলো ক্লাইমেট না দিয়ে গ্লোবাল ওয়ার্মিং দিবেন।
গ্লোবাল ওয়ার্মিং থাক, ক্লাইমেট চেঞ্জ যাচ্ছে তো, গ্লোবাল ওয়ার্মিংটা পরে যদি ইউজ করতে পারি রেখে দিই। ভাইয়া অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই লিখতে হবে বডি পার্টে। বডি তো হ্যাঁ, এখন মনে করেন কি ভাইয়া আমি বলি, ধরেন ইন্টারন্যাশনাল ট্রাভেল ইজ চিপার এন্ড মোর কনভিনিয়েন্ট, ওখানে তো বলে দিছে আপনাকে একবার ডিরেক্টলি এখানে সুবিধার চেয়ে অসুবিধা বেশি নাকি অসুবিধার থেকে সুবিধা বেশি, যেকোনো একটা কিছু লিখে দিছে। তাহলে ভাই আমি একটা নিয়ে যদি কথা বলি যে শুধু অ্যাডভান্টেজ নিয়ে দুইটা বডি, যদি আপনি অ্যাডভান্টেজ নিয়ে কথা বলেন, এখন ওইখানে অনেক সময় থাকে যে ডু ইউ অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, মানে আপনি কি এটার সাথে এগ্রি করেন, মানে এটা সুবিধা নাকি অসুবিধা বা এরকম কিছু একটা। তো যখন দেখবেন যে পজিটিভ নেগেটিভ রিলেটেড কথা বলতেছে, তো ওই টাইমটাতে আপনি থিঙ্কিং করবেন যে আপনার মানে যদি দুইটা লিখতে পারেন দুইটা সমস্যা নাই, আর যদি মনে হয় যে না আমি অ্যাডভান্টেজ কথাবার্তা বেশি বলতে পারবো, তখন আপনি অ্যাডভান্টেজ, সমস্যা নাই। কেমন ভাই এখানে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে এগ্রি ডিসএগ্রি থাকলে তখন হচ্ছে এক পাক্ষিক আলোচনা করতে হবে। শুধু এগ্রি মানে এগ্রি চুজ করলে এগ্রি, ডিসএগ্রি চুজ করলে ডিসএগ্রি। আর অন্যথায় যে কোনো টপিকে আসলে অ্যাডভান্টেজ বলো বা ডিসঅ্যাডভান্টেজ বলো, অপিনিয়ন বলো, যে কোনোটাই বলো, দুটোই মানে সবগুলা টাচ করতে হবে। কিন্তু ভাইয়া এগ্রি ডিসএগ্রির মানে ওইখানে শুধু এগ্রি ডিসএগ্রি না, এগ্রি ডিসএগ্রির বাইরে গিয়েও অনেক সময় এই যে এরকম মানে মানে পজিটিভ নেগেটিভ মানে অ্যান্সার করতে বলে। পজিটিভ নেগেটিভ আসলে তো দুইটাই করতে হবে, মনে করেন পজিটিভ সাইডে কিছু কথা বলতে হবে, নেগেটিভ সাইডে কিছু করতে হবে। আচ্ছা, পজিটিভ ডিসএগ্রির ক্ষেত্রে শুধু ওই এক সাইডে কথা বলতে হবে। আচ্ছা, এগ্রি অর ডিসএগ্রি, হ্যাঁ যদি আপনাকে কোশ্চেন করে এগ্রি অর ডিসএগ্রি, তখন তো আপনার এক সাইড নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, অ্যাডভান্টেজেস অর ডিসঅ্যাডভান্টেজেস, তখন তো সুবিধা আর অসুবিধা, তখন কিন্তু আপনি চাইলে দুইটাও লিখতে পারেন। ভাইয়া অ্যাডভান্টেজের জন্য আলাদা একটা প্যারা করব আবার ডিসঅ্যাডভান্টেজের আরেকটা প্যারা করব। হ্যাঁ শিওর, এখন ওটা ডিপেন্ড করে। হ্যাঁ শিওর, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আর পজিটিভ নেগেটিভ আর মেরিট এন্ড ডিমেরিট এগুলো সব একটা কোশ্চেন আছে। হ্যাঁ একটা কথা বলি, সবাইকে একটু হোল্ড রাখেন, আমি এটা লিখে নেই। হ্যাঁ সবার শেষে সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ, সবার সলিউশন দেবো ইনশাল্লাহ। লেখার মধ্যে কনসেন্ট্রেশন ব্রেক হলে পরে আবার লিখতে না পারলে আবার ঝামেলা। কেমন সবাই নোট করে রাখেন খাতার ভিতরে যে যার যে কোশ্চেন সবাই একজন একজন করে আমরা ক্লাস শেষে আমরা অ্যান্সার করব, মানে আমি সবাইকে সলিউশন দেবো ইনশাল্লাহ। স্পেলিং স্টাইল ফলো করতেছেন? ওয়েট, জি ভাই ইউকে স্টাইল ফলো করতেছেন মনে হয় আপনি, আমার কিছু স্পেলিং আপনার সাথে মিলতেছে না সেজন্য বলছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা কই জানি ছিলাম, হারাই গেছি। as me could be quite frequent, আমাকে একটু টাইম দেন। on the other hand, the weakness will major drawbacks increasingly as more people quite frequently cause air pollution and climate change. Climate change, okay. তারপর কি লেখা যায়? this spruce pressure on global ecosystem. আচ্ছা এখন এটা হলো আমার একটা লাইন অন মেজর ড্রব্যাকস। আচ্ছা আমি আরেকটা একটু লাইন মানে এখানে এড করতে হবে, মানে ওই যে ফ্রিকুয়েন্টলি ডিউ টু লোয়ার কস্ট এয়ার পলিউশন এন্ড ক্লাইমেট চেঞ্জ বিকাম এখানে কি বলা যায়, এখানে লেখা যায় কি ইনক্রিজ সামথিং। হ্যাঁ more people frequently due to lower cost air pollution, climate change, pollute লিখতে পারি। pollute মানে শেষ একটা ওয়ার্ড দিয়ে, বা এটার বদলে আমরা লিখতে পারি আরেকটা কি, সরি ওশান মানে খারাপ হওয়া মানে ওশান। ওকে, তো এরপরে কি লেখা যায়? এরপরে যদি আমি আরেকটা লিখি, আরেকটা টপিকের উপর আরেকটা টপিক জানি কি লিখছিলাম,
dishonest agency. Okay, dishonest agency নিয়ে কিছু লেখা যায়। And what is another? Drawbacks is that the dishonest agencies NGA and dishonest agency ভাই এটি ভাই 20 মিনিটে লেখা সম্ভব না, আধা ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে। আচ্ছা, আমি তো জানি 20 মিনিটে সম্ভব না। তন্ময়, ও ভাই আমি তো চেষ্টা করতেছি, আমার তো 20 মিনিট হয় না, আমার তো 40 মিনিট 50 মিনিট লেগে যায়। আগে আগে আস্তে আস্তে টাইম কমবে ইনশাল্লাহ। আমি একটু পরে হাইলাইট করে মাথা থেকে টপিক আনতে তো 5-10 মিনিট লাগে। একটু পরে আমি হাইলাইট করে দিব কোনটা আমি টেমপ্লেট আর কোনটা আমার মেইন কন্টেন্ট। ওকে ভাইয়া মাশাআল্লাহ 330 ওয়ার্ড ক্রস করছে, আরো লেখেন মাশাআল্লাহ। আচ্ছা, লিখতে থাকি। ভাই ওয়ার্ডের না লিমিটেশন আছে, 300 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। এখানে মনে হয় কত 339টা দেখাচ্ছে না, যে আমি উপরে তো লিখছি, এগুলো সব মনে হয় সব ধরতেছে। আচ্ছা, লিখতে থাকি, তারপরে পরে দেখা যাবে। আরে ভাই তো এক্সাম্পল দেখাচ্ছে, অসুবিধা নেই, আর আইডিয়া হবে। ভাইয়া পরে সবাই জিজ্ঞাসা করেন, আমি একটু লিখে নিই তো, এটা শেষ করতে দেন আমাকে, তারপরে কোশ্চেন করেন। Another drawback is that dishonest agencies cheat people and do not manage their travel with care. This bro, একটু মিউট করেন। That people cannot find a real agency who actually take them. Okay, আচ্ছা, এখানে লিখছি কি another drawbacks is that আরেকটা অসুবিধা হলো that dishonest agency cheat people and do not manage their travel package with care. মানে তারা যে কথাটা মানে একটা মানে যে কথা দিছিল মানে এরকম টাইপ, মানে আর কি বলা যায়। আচ্ছা, দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট পিপল ক্যান নট ফাইন্ড এ রিয়েল এজেন্সি। মানে এরকম একটা আমাদের অনেক সময় মানে একটা এজেন্সি চিট করলে আমরা ভয় পাই, কোন এজেন্সিকে বিশ্বাস করতে চাই না, এরকম জিনিসটা আমি যতটুকু পারছি আমি ফুটাই তোলা ট্রাই করছি। ওকে, তারপর কি দিস ইজ ডিউ টু মানে যার কারণে দ্য ফ্যাক্ট দ্যাট পিপল ক্যান নট ফাইন্ড এ রিয়েল এজেন্সি, মানে মানুষ রিয়েল এজেন্সিটা খুঁজে পায় না। হ্যাঁ, উই অ্যাকচুয়ালি টেকস দেম মানে। আচ্ছা, এখন যদি আমি কনক্লুশনটা লিখি, in conclusion we have ভাইয়া জি ভাইয়া। আমার একটা কোশ্চেন ছিল যে আপনি যে এরকম প্যারা ফেস করছেন না, যে শিফটের টিপতে এরকম যদি ফাইনাল করে কোনো প্রবলেম হ্যাঁ হবে? হ্যাঁ, না ভাই বলতেছি, একটু নোট রাখেন ওটা আপনার কাছে, আমি ওটা অ্যান্সার। ও আচ্ছা আচ্ছা, শিওর শিওর, আপনি এটা খাতা একটু লিখে রাখেন, কোশ্চেনটা আমাকে করবেন যে facts and figures. Acha, in conclusion, we have logically described all facts and figures, and therefore it is evident that the advantages of SPER and international
travel international travel না global travel the disadvantages এটাই তো তাই না আমাদের কোশ্চেনটা কি ছিল হ্যাঁ এটাই advantages and outer disadvantages গড়বড় কি লাগা reinforcing মানে reinforcing is importance or modern society society enforcing আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আমি এখানে যাই লিখছি এই দুটাকে থিঙ্কিং করে আমি কি বলা যায় আচ্ছা হলো উপরেরটা কোনটা জানি না ইন্টারনেট ট্রাভেল আচ্ছা সবাই কি ক্লিয়ার এটুক এখন আমি একটু হাইলাইট করে দেই কোনগুলো আমার টেমপ্লেটের লাইন কোনগুলা এখান থেকে এই পর্যন্ত হলো টেমপ্লেট ওকে টু বিগিন ভাইয়া হ্যাঁ ভাইয়া ভাইয়া ওই যে ইনটু যে টেমপ্লেটটা ইউজ করছেন না আপনার প্রথম লাইনটা বাদ দাও ওই যে লাইনটা প্রথম মিসেন্ট টপিক দা ট্রাভেল অ্যাড ইজ নাও easier and to the less expensive and the before for যে টেমপ্লেটটা ইউজ করছেন এটা কি যে কোনো ইয়াতে ইউজ করলে প্রবলেম হবে যে কোনো বলতে মানে এই ওয়েতে এই মানে এই ট্রিক্স এন্ড ট্রিক্স মেইনটেইন করে হ্যাঁ 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 না সমস্যা হবে না আপনি সেন্টেন্স সুন্দর হবে সমস্যা নেই আপনি ইউজ করতে পারবেন এভাবে সমস্যা নেই হ্যাঁ ওই আচ্ছা, ওই লাইনটা আমি সব জায়গায় ব্যবহার করা যায় আমি নিজে দেখছি পরীক্ষা হ্যাঁ আচ্ছা তারপরে দেখি হুইচ ইজ অ্যাফোর্ডেবল আর হুইচ ইজ অলদো এই দেখেন আমার এটা হলো একটা সিম্পল সেন্টেন্স ওকে আমি এখানে হাইলাইট করে দিচ্ছি হ্যাঁ আপনারা একটু নোট নিবেন ফার্স্টে আমরা কি নিছি সিম্পল সেন্টেন্স তারপরে নিছি হলো কমপ্লেক্স এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্সও লিখতে পারতেন সমস্যা নাই কমপ্লেক্স সেন্টেন্স এটা তো ফর এক্সাম্পল আচ্ছা হুইচ ইজ এখানেও আমি একটা লাইন ইউজ করছি আচ্ছা আর এখানে এটা হলো আমার অন দ্য আদার হ্যান্ড দুটো আমি সিম্পল সেন্টেন্স করছি অন দ্য মেজর
increase global contributes higher emission. আচ্ছা, drawbacks is that as people frequently air pollution. Another drawbacks is that due to the people actually এখানে আচ্ছা, এভরিওয়ান এখন বলেন কার কি কোশ্চেন? ভাইয়া হ্যাঁ ভাইয়া, বলতেছি মানে এসেতে নিচে কতটা ওয়ার্ড লেখা ভাইয়া হয়? আমার যে একটা ওই যে কোশ্চেন ছিল যে একজন একজন করে বলতেছি যে ভাই ওই যে ইয়াটা প্যারামেসটা কতটুকু করতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা ভাই, আদনান, প্যারামেস আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আদনান বলো ভাইয়া, তারপরে সরি ভাই একজন কে আগে বলছে? একজন বলেন, একজন একজন করে আদনান একটু পরে বলো। ভাইয়া আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া। ভাইয়া মেইন এক্সাম হচ্ছে কতটুকু প্যারামেস করা যাবে বা ওই যে তোর গ্যাপ দিছেন কতটুকু দেখাই দেন একটু আম করে এসএটার মধ্যে দেখাই দেন। কোনটুকু মানে আরেকবার বলেন ভাইয়া কোনটা? ভাইয়া ওই যে মানে ওই যে প্যারামেস করলেন না, যেমন তারপরে বডি 1 বডি 2 না বডি 1 বডি 2 লেখার পরে কতটুকু গ্যাপ দেওয়া যাবে? আরে ভাই স্পেস না ভাই, এন্টার বাটন টিপ দেন। স্পেস এন্টার এটা কতটুকু করা যাবে একটু দেখাই দেন এভাবে। ওকে ও মানে একদম লাগায় মানে লাইন শেষ হইলেও আবার ওইখান থেকে লাইন। হ্যাঁ হ্যাঁ এভাবে এভাবে ভাই শিফট করে একটু ইয়া করা যাবে না নাকি? না করলে কি প্রবলেম হবে? করার কি দরকার আছে? দরকার তো নেই। ও আচ্ছা আচ্ছা। এই জায়গায় এসে রাইটিং তো এভাবেই লেখে। এসে রাইটিং ওই শিফট ওটা সৌন্দর্যের জন্য এমনি দেখায়, কিন্তু আসলে ওইভাবে লেখে না। হ্যাঁ এইভাবে এইভাবে হ্যাঁ হ্যাঁ এইভাবে কি করা যায় নাকি? না করলে কি কোনো প্রবলেম হয় কিনা? না 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 এইভাবেই লিখবেন আপনি, যেটা মানে হচ্ছে এইভাবে লিখবেন। যখন আপনি সাবমিট করবেন দেখবেন যে 4টা প্যারা হয়ে গেছে, আপনি একবার করে দেখেন। আপনার স্পেস বেশি হয়ে গেলে কিন্তু মার্কস কাটবে ভাই, এটাও মনে রাখেন। হ্যাঁ 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 স্পেস দিবেন, সৌন্দর্য করবেন, এগুলো কোনো ইস্যু না। এখন আমার তো সৌন্দর্য দেখা লাভ নাই অ্যাকচুয়ালি। আমার সৌন্দর্য দেখা লাভ আছে ভাই স্ক্রিনটা অন করেন। জি ভাই স্ক্রিনটা অফ হয়ে গেছে। ওয়েট অন করতেছি ভাইয়া। পিডিএফটা ইয়াতে একটু গ্রুপে একটু দিয়েন। আচ্ছা দিব ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলতেছি আর কি এসেতে মানে 200টা থেকে উপরে লিখবো নাকি মানে 250 থেকে 300? আচ্ছা এটার অ্যানসার দিতেছি, একটু ওয়েট। 200 প্লাস। ওকে 200 প্লাস। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, মানে যেটা নিয়ে এটা হলো সবাই প্যারা খায় একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হলো ভাই যারা ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারে না বা ওই যে স্ট্রাকচার বা আপনার মতন এরকম টেমপ্লেট যেটাই বলি স্ট্রাকচার বা টেমপ্লেট ইউজ করে কিভাবে মানে সুন্দর করে কভার করা যায় একটু বললে ভালো হয়। আচ্ছা মানে আপনার কোশ্চেনটা কি? মানে আপনি মানে স্ট্রাকচার মানে টেমপ্লেটটা কিভাবে হ্যাঁ ইউজ করা যায় যারা ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারে না বা একটু প্রবলেম হয় ফ্রি হ্যান্ড রাইটিং করলে গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যায়। আচ্ছা এটার সলিউশন যদি আমি দেই তাহলে ফার্স্ট আমি কি বলবো শুনেন। আমার একটা লাইন লিখতে গেলে তো আমার ফার্স্টে কি করতে হবে? আমার ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে, রাইট? আমার এখন ফার্স্ট অফ অল মানে